আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ এবং শেখের সঙ্গে কিছু আলোচনা ছিল আমাদের দাওয়াত ও তাবলীগের ব্যাপারে, বা অনেক মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ এই বিষয়গুলো নিয়ে একটা খারাপ ধারণা বা বিনা অনুসন্ধানে শেখের বিরুদ্ধে অবাঞ্ছিত কথাবার্তা ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করে শেখের কাছ থেকে আমরা জানতে পারলাম শেখ অত্যন্ত বিনয়ী, নম্র এবং তিনি সঠিক কোরআন হাদিসের দাওয়াত তাবলীগ তিনি যথেষ্টভাবে করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। এবং তাই আমাদের সকলকে শেখের সহযোগিতা, এক অপরের সহযোগিতা একান্ত প্রয়োজন। আর এই সামনে এই সব সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা বিশেষ করে ইকবাল আলিয়াবি সাহেব, ফজলতুল শেখ ইসারউদ্দিন সালাফি সাহেব এবং আরও আমরা আমাদের কালিয়াচকের কারি সানাউল্লাহ হাফিজাউল্লাহ এবং মৌলানা ইসরাইল আলিয়াবি হাফিজাউল্লাহ সকলের সঙ্গে আরও অনেক মৌলানার সঙ্গে ফোনে টেলিফোনে কথাবার্তা হলো শেখের ব্যাপারে, যে বিভিন্ন ধরনের যে কথাবার্তা মানুষ, এই বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার হলাম শেখের মুখ থেকে শুনে এবং আমরা আলোচনা করে সামনাসামনি। তো এই সার্বিক দিককে লক্ষ্য রেখে শেখকে আমরা অনুরোধ করলাম, শেখের ব্যস্ততার মাঝে আমাদের কালিয়াচক নিউ মার্কেট জামে মসজিদ, যেটা আমাদের খুবই অতীব পরিচিত মসজিদ, যে আপনাদের কালিয়াচক শহরের বুকে ন্যাশনাল হাইওয়ের উপরেই কালিয়াচক চৌরঙ্গির উপরে যে একটা বিখ্যাত প্রাচীন মসজিদ, বিশিষ্ট আসির হাজির দেওয়া একটা বিশাল বড় একটা হাদিয়া বা সাদেকায়ে জারিয়া, যে প্রতিনিয়ত অসংখ্য মানুষ সেখানে বিভিন্ন প্রান্ত থেকে সালাত আদায় করেন আলহামদুলিল্লাহ। সেই মসজিদে ইনশাআল্লাহ শেখের আগামী 14ই অক্টোবর শুক্রবার, অর্থাৎ 14ই নভেম্বর শেখের জুমার খুতবা ইনশাআল্লাহ হবে নিউ মার্কেট জামে মসজিদে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা শেখের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন বা কারো হয়তো শেখের ব্যাপারে কোনো রকমের যদি সংশয় সন্দেহ থাকে, আপনারা নিউ মার্কেট জামে মসজিদ একদম শহরের বুকে আপনারা আসবেন ইনশাআল্লাহ। 14ই নভেম্বর শেখ ইনশাআল্লাহ সেখানে জুমার খুতবা প্রদান করবেন এবং আপনাদের যদি কিছু থাকে বলার, তা আপনারা শেখের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজকের বসা এবং আগামী নভেম্বর জুমার খুতবার মাধ্যমে যেন আমরা যেন উপকৃত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমাদের সাবেক ইমাম নিউ মার্কেট জামে মসজিদের শেখ ইসারউদ্দিন সালাফি হাফিজাল্লাহ, তিনি এখানে আছেন। হ্যাঁ, অবশ্যই আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি চাইবো আমাদের শেখ মৌলানা হজরত আলী সাহেবকে যে আজকের এই যে মজলিসটা হলো, পাবলিককে কিছু আপনি বলেন, আপনি সামনে 14 নভেম্বর কালিয়াচকে যে আসছেন এর স্বীকৃতিটা আপনি দেন ইনশাআল্লাহ। যেখান থেকে দেখছেন ভাই, দেশ প্রবাস থেকে, দেশ বিদেশ থেকে, এবং আমার যত ফলোয়ার, যত বন্ধু, যত আমার দিনী ভাই আছেন সবাই, আমি 14ই নভেম্বর কালিয়াচক নিউ মার্কেটে যে বড় মসজিদ আছে ওখানে খুতবা দেব ইনশাল্লাহ। আপনারা আসবেন, যে কালিয়াচক ইরাকিন আছেন, মানে এলাকার যে বাসী আছেন চরঙ্গিতে, আপনারা ইনশাল্লাহ থাকবেন। ওদিন আমি খুতবা দেব। যদি কারোর কিছু বলার থাকে, কোনো আলোচনার দরকার থাকে, দেখেন ভাই, মানুষকে মানে বলতে হবে। কেউ যদি ভুল করে, এক মুসলমান অপর মুসলমানের জন্য আইনা স্বরূপ। আপনার কেউ যদি ভুল করে, তো ভুলটা আপনার সংশোধন করে দেবে। আপনি ওর যে পিছে লেখা বিপদ করলেন, গুজব করে নিজের অ্যাকাউন্ট থেকে নেকিটা মাইনাস করে পরের খাতায় ঢুকিয়ে দিলেন, মাশাআল্লাহ, এই ভুলটা যেন না হয় ভাই। আপনারা নিজের নেকি বাঁচিয়ে রাখেন। আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না, ওদের খেলা বলতে পারবো না, আমি বলি না কেন? তাহাজ্জুদ পড়ে, মা বাবার সেবা করে, রাত জায়গায় ইবাদত করে আমি নেকিটা দিয়ে দেবো। আমি কোনো লোকের খেলা বলতে যাই না। আমার কত গুজব করলো, কত সোশ্যাল মিডিয়াতে আমাকে গালাগালি করে, তবুও আমি যাই না। আমাকে লোক বলেন, আমি না বলতে পারবো। নিজের নেকি আমি পরের খাতায় ঢুকে দিয়ে যাবো না। আমার নাকি আমার অ্যাকাউন্টেই থাকুক, আমার খাতা আমার কাছেই থাকুক। তো তার আগে একটু আমাদের ইকবাল সাহেব, হ্যাঁ, এই যে আমার ভাই ইকবাল সাহেব আছেন, হ্যাঁ, सुल्तानगंज इमाम। अल्हम्दुलिल्लाह, शेख से मिलकर बहुत अच्छा लगा कि शेख के बारे में जो गलत फहमी थी वो भी दूर हो गई। जैसा कि पहले हम लोग सोचते थे कि क्या ये सब गा रहे हैं, गीत गा सब अच्छा नहीं है शरीयत के अंदर, लेकिन शेख से मिलकर पता चला कि बहुत पुरानी चीज़ थी और उन्होंने इन सारी चीज़ों को छोड़ दिया है। अब आगे चलकर कुरान और हदीस के ज़रिए से खिताब कर रहे हैं और शेख से और ज़्यादा गुजारिश है कि आप इस महफिल में
ज़्यादा से ज़्यादा कुरान और अहादीस के ज़रिए से, और जो कुरान और अहादीस के अंदर वाक़यात, किस्से, कहानियाँ हैं जो सही है, उनके ज़रिए से बयानात रखे। माशाल्लाह माशाल्लाह। और शेख से मिलकर ये भी अच्छा लगा कि शेख के साथ जो अखलाक और किरदार है उनकी, लोगों से, उलमा के साथ बर्ताव है, ये बहुत ही अच्छा था, बहुत ही उम्दा था। ये मिलकर मुझे एहसास हुआ कि एक आलिम दीन के साथ आलिम दीन की कैसी होनी चाहिए थी अखलाक। बिल्कुल। तो शेख अगले 14 नवंबर को हमारे न्यू मार्केट, जो बहुत ही मशहूर जाए मस्जिद है कलिया चक्का, उसके अंदर आ रहे हैं। अगर किसी को इस बारे में इश्काल है, कोई शिकायत है, गलत फहमी है, तो अगर आप मिल सकते हैं, उनसे अपनी गलत फहमियों को दूर कर सकते हैं। क्योंकि किसी के बारे में भी आप बैठे बैठे अपनी ख्यालात को, गलत ख्यालात को जाहिर करना सोशल मीडिया के दरमियान, ये अच्छी चीज़ नहीं है। अगर आपको कोई इश्काल है, कोई शिकायत है, तो आप उनसे डायरेक्ट मिलिए, उनसे बात कीजिए और अपनी शिकायत को दूर कीजिए। तो आखिर में अल्लाह रब्बुल आलमीन से दुआ करो कि आप बारहला हमें इंशाल्लाह खूब थोड़ा सा कुछ কিছু শোনা কিছু আমরা এ ফাঁকে